তাই না? এটা এটা করোগেটেড, আঁকা বাঁকা আর খুবই চিকন দেখেন, হ্যাঁ এমন চিকন, এই যে দেখছেন না সুতার মতো, হ্যাঁ প্রায় 20 থেকে 30 সেন্টিমিটার লম্বা, 20 থেকে 25, এই যে দেখেন, হ্যাঁ এটা কি, এটা 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 এই যে এই ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান কয়টা পার্টের কথা বলছে, সিরিয়া গেল নাকি না, চারটে পার্ট না সিরিয়া 4টা পার্ট। এই প্রথম যে পার্টটা ফ্যালোপিয়ান টিউব, এই প্রথম যে পার্টটা, এই যে এই যে পার্ট, হ্যাঁ এখানে এই প্রথম পার্টটা একটু কাপ শেপ এরকম করে ধরে রাখে, কাপ শেপ মানে এটা ইনগালফিং করে, এখান থেকে যে ওভুলেশন হবে, এই ওভুলেশন বা এই যে এখান থেকে যদি ডিম আসে, এই ডিমটা ধরে নিবে, তাকে একে বলে ইনফান্ডিবুলাম, একে বলা কি একে ধরে এরকম করে চারিদিক দিয়ে ইয়ে করা হচ্ছে, পাতলা পর্দা দেয়া এই ওভারিকে ঢেকে রাখছে। ঢেকে রাখার কারণ হলো যে যদি ডিম পারে, ডিম যাতে পড়ে না যায় এর মধ্যে ঢুকে। এই পরের যে পার্ট একটু দেখতেছেন, এই যে এই পার্টের নাম হলো অ্যাম্পুলা। অ্যাম্পুলা, তাহলে অ্যাম্পুলা শুরু হলো, অ্যাম্পুলা শুরু, এই যে অ্যাম্পুলা এখান থেকে, আর এই যে পাতলা পর্দা যেটা ঢেকে রাখছে না এরকম, ওটা কিন্তু ইনফান্ডিবুলাম। আর এই যে একটু মোটা যেটা দেখছেন সেটাকে অ্যাম্পুলা। অ্যাম্পুলার পরের যে আরো চিকন দেখেন, এই যে এখান থেকে চিকন একবার এই পর্যন্ত, হ্যাঁ খুব চিকন না, এই যে অ্যাম্পুলার পরে এই চিকন পাশকে বলা হয় ইসমাস। হ্যাঁ, আর এই ইসমাসের পরেই যখন আবার একটু মোটা হয়ে যাচ্ছে দেখেন, এই যে মোটা হয়ে গেছে না, এই যে চিকন থেকে হঠাৎ করে মোটা হয়, একে টিবিও স্মার্ট জাংশন, টিবিও স্মার্ট জাংশন মনে থাকবে। তাহলে এই ফ্যালোপিয়ান টিউবের এই আপনারা যে কাজটা, জাইগোট কোথায় ডেভেলপ হয় বলেন তো, অ্যাম্পুলা স্মার্ট জাংশন, অ্যাম্পুলা স্মার্ট জাংশন। এই যে অ্যাম্পুলাটা শেষ হলো, মনে করেন এই যে মোটা চিকন হলো কোথায়, যে চিকন, হ্যাঁ এই যে মোটা একেবারে চিকন হওয়া শুরু হয়েছে, দেখছেন না, এই যে এখানে মোটা, তারপরে এই যে মোটা দেখছেন না, মোটা এই এখানে অ্যাম্পুলা স্মার্ট জাংশন, এই অ্যাম্পুলা স্মার্ট জাংশনে জাইগোট ফর্ম করে। এখান থেকে এই ওভারি থেকে কি আসবে, ওভাম, ডিম্বাণু এখান থেকে ছুটে চলে আসবে। আর স্পার্মোটোজা আপনি দেওয়ার পরে আস্তে আস্তে কি করবে, সাঁতরা এখানে এসে এখানে চারিদিক দিয়ে ঘিরে ধরবে, ঘিরে ধরে তাকে জাইগোট ফর্ম করে। এই জাইগোট আবার 5-6 দিনের মাথায় এই দিক দিয়ে চলে আস্তে 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 চলে আসবে কি এই বডি অফ ইউটারাস বা হর্ন অফ ইউটারাস, অর্থাৎ ইউটারাসে আসবে। এখন সেটা হর্নেও থাকতে পারে, বডি খুব ছোট আর কি। এখন এটা এই ফ্যালোপিয়ান টিউবের পার্ট গেল। এরপরে যখন এই যে মোটা অংশ শুরু হলো, এই মোটা অংশটাই হচ্ছে হর্ন অফ ইউটারাস। কোন পর্যন্ত, এই হর্ন অফ ইউটারাস দেখেন, এই এটা হচ্ছে সার্ভিক্স, শক্ত একটা জিনিস দেখছেন না, এটা হচ্ছে সার্ভিক্স। এই সার্ভিক্সের পরে এই দুটা হর্ন দেখেন পৃথক হয়ে গেছে, এই যে হ্যাঁ দুদিকে চলে গেছে না, এই একটুক না, এই হচ্ছে বডি অফ দ্য ইউটেরাস, বডি অফ ইউটেরাস হচ্ছে বডি অফ ইউটেরাস। তাহলে বডি অফ ইউটেরাস বড় না হর্ন অফ ইউটেরাস বড়, এটা যদি আবার আপনি ঘোড়াতে দেখেন, হ্যাঁ ঘোড়াতে দেখলে এই বডি অফ ইউটেরাসটা বড়, হর্নটা ছোট, মনে থাকবে। আবার এটা যদি আবার বিসেপ দেখেন, এরকম লম্বা হয়ে চলে গেছে, সিংহের মতো একেবারে লম্বা হয়ে এরকম চলে গেছে। আবার এটা যদি আপনি ইয়েতে দেখেন, ওই সাওয়ে দেখেন, ওই কি বলে শুকুরে দেখেন, এরকম করোগেটে মানে ইয়ে আছে না, পেঁচানো লম্বা, এই জন্য ওই লম্বা অনেক বাচ্চা হয়। শুকুরের বাচ্চা হয় কত, 10টা থেকে 14, 15, 16টা বাচ্চা হয়, 10 থেকে 16টা। হ্যাঁ, এবং এটা আমরা তাহলে হর্ন অফ ইউটেরাস আর বডি অফ দ্য ইউটেরাস। হর্ন অফ ইউটেরাসের কাজকে, ইউটেরাসের কাজকে এটা আমাকে বলেন। এখন ইউটেরাসের 6টা কাজের কথা বলছিলাম, বলেন। ইউটেরাসের কাজ হচ্ছে স্যার
প্রেগন্যান্সির ওই সময় বাচ্চাটাকে পুষ্টি প্রদান করবে। পুষ্টি, হ্যাঁ। কঠিন আপনি বলেন, একজন বলেন, আরেকজনে বলেন। প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন, প্রোস্টাগ্ল্যান্ডিন, এন্ডোমেট্রিয়াম প্রোস্টাগ্ল্যান্ডিন 2, আর আরেকজনে বলেন। ভ্রূণটাকে লালন পালন করা, বাচ্চার পুষ্টি যেমন দিবে, পুষ্টিকে বাচ্চাকে বৃদ্ধি করা, ডেভেলপমেন্ট করার জন্য। তারপর গর্ভফুল অর্থাৎ প্ল্যাসেন্টা তৈরি করতে সাহায্য করে। হ্যাঁ, তারপর সেফটি, হ্যাঁ, অর্থাৎ এখানে এমন ধরনের ইয়া করে, ইউটেরাসের মধ্যে কি থাকে, অ্যামনিয়ন, কোরিয়ন, এই ধরনের ফ্লুইড থাকে, সেই ফ্লুইডের মাধ্যমে তাকে প্রোটেকশন দিয়ে রাখে। হ্যাঁ, এটা মোটামুটি আপনারা বলতে পারছেন আর কি, গুড। তাহলে এটা আর এই আরেকটা কাজ আছে, সেটা আপনারা বলতে পারেন গর্ভাবস্থায় স্যার না। প্রোস্টাগ্ল্যান্ডিন ইউটেরাসে প্রোস্টাগ্ল্যান্ডিন বলছি, ইউটেরাসে আমরা সিমেন্ট কি করি, প্রয়োগ করি। এটা তো বললেন না, আমাদের মূল কাজ হচ্ছে সিমেন্ট প্রয়োগ করা। ইউটেরাস, বডি অফ ইউটেরাসে কি করতে পারে, সিমেন্ট ডিপোজিশন করি অথবা জমা করি, অথবা আমরা ছেড়ে দিই। এখান থেকে সে করে কি, এখান যখন ছেড়ে দিলেন, এই দুটা হর্নের সমান ভাগে চলে গেল, যে ওই যে এখান থেকে ওভুলেশন হলে এখানে যে অ্যাম্পুলা স্মান এ যায়, তখন একে ফার্টিলাইজ করবে, মনে থাকবে। আর হর্ন অফ ইউটেরাসের ওই ইউটেরাসের যে কাজগুলো বললেন সবই ঠিক আছে। হর্ন অফ ইউটেরাস আমরা সিমেন্ট পুশ করবা, তবে হর্ন অফ ইউটেরাস, এই যে আমরা বডি অফ ইউটেরাসের যে সিমেন্ট দিলাম, সেই সিমেন্টটা কি করবে, পরিবহন করে নিয়ে আসবে। হ্যাঁ, আর একটা ওই যে জাইগোট, অ্যাম্পুলা স্মার্ট জাংশনে জাইগোট, ওই জাইগোটটা আবার জরায়ুতে নিয়ে আসবে। এই পরিবহনে কাজটা করে সিমেন্ট বা স্পারমাটোজাকে ওই ইয়াতে ফ্যালোপিয়ান টিউবে যাওয়ার জন্য সহযোগিতা করে। আবার যখন ফ্যালোপিয়ান টিউবে যখন জাইগোট ফর্ম করে, সেই জাইগোটকে আস্তে আস্তে জরায়ুতে এসে প্রতিস্থাপন করে, মনে থাকবে। এখন বড় হয় আর কি। এটা তাহলে গেল। তাহলে আপনারা জানলেন যে বডি অফ ইউটেরাসটা বেশি বড় না, এটা কত, 4 থেকে 6 সেন্টিমিটার, 4 থেকে 6 সেন্টিমিটার, এই 4 থেকে 6 সেন্টিমিটার, এই এতটুকু আর কি। হ্যাঁ, এতটুকু, 4 না, এত না, এটা শক্ত গেল তো, এই যে এতটুকু। হ্যাঁ, এই যে ভাগ হয়ে গেছে না, দেখেন না, এখানে বেশি বাইফার্কেশন, এখানে বেশি মনে হচ্ছে, এই পর্যন্ত একটুক না হচ্ছে। এটা কাটে যদি দেখেন, এখান থেকে এদিক গেছে, এদিক গেছে, এখানে আবার কমন, এই কমন পথটা হচ্ছে দুটা হর্ন এসে মিলিত হয়েছে, দিয়ে একটা স্পেস আছে এটাকে। তাহলে এটির পরের যে অংশটা, এই যে শক্ত, দেখেন এটা কিন্তু শক্ত না, এই যে নরম, এই শক্ত, এটাকে বলা একেবারে কি বলা হয়, এটাকে হচ্ছে রিং, রিং। হ্যাঁ, রিং আছে না, রিং বুঝেন। হ্যাঁ, এটাকে আমরা 3 থেকে 5টা রিং থাকবে। এই রিংটাই হচ্ছে আমরা বললো ফাইব্রাস, এটা কানেকটিভ টিস্যু, এটা একটু ফাইব্রাস ব্যান্ড, এমন স্পেশাল টাইপ অফ টিস্যু। এগুলো টিস্যু নরম, দেখেন। হ্যাঁ, কিন্তু এটা দেখেন শক্ত, হাড্ডির মতো শক্ত। হ্যাঁ, এটাকে আমরা বলবো সার্ভিক্স। আর কি নাম আছে, আর একটা নাম বলছি, হ্যাঁ, জরায়ু মুন্ডু, জরায়ু মুন্ডু। এটার কাজ কি, বাচ্চা সুরক্ষা রাখে, বাচ্চাকে, হ্যাঁ, বাচ্চা যখন প্রেগন্যান্সি অবস্থায় তাকে সিল করে রাখে, এটা বাচ্চা একমাত্র যখন হিটে আসবে তখন খুলবে, এবং বাচ্চা হওয়ার সময় এটা খুলবে। এই সার্ভিক্সের মুখটা বন্ধ করে হিটে আসলে খুলে যাবে, খোলা হবে। এআই এর কাজে সহজে, এআই যদি আপনার সার্ভিক্স যদি বন্ধ থাকে, এআই এর মুখ যদি বন্ধ থাকে, তাহলে সারা চেষ্টা করেও আপনি, গরু হিটে আসছে সবই ঠিক আছে, কিন্তু সার্ভিক্সের মুখ আঁকা বাঁকা বা সার্ভিক্সের মুখ খুললো না। এই জন্য সার্ভিক্সের মুখ কৃত্রিম প্রজননের সময় সার্ভিক্সের মুখ খোলা থাকে, বা হিটের সময় আর একটা খোলা থাকে ডিউরিং পার্চুরেশন, বাচ্চা দেওয়ার সময় সার্ভিক্সের মুখ অনেক বড় হয়ে যায়। আর কোনো সময় এটি, এই সার্ভিক্সের মুখ যদি ম্যাসারেটেড ফিটাস, তারপরে এই ধরনের হয়, তখন এটা মাঝে মাঝে খোলা থাকে আর কি। তাহলে সার্ভিক্স গেল, যে এটা ফাইব্রাস কানেকটিভ একটু এরপরে লম্বা যেটা কাপুলেটরি অর্গানের কথা বলেছিলাম, এটা হচ্ছে আমরা বলবো, এই যে পার্টটা দেখছে,
এটাকে যোনি বলা হয় ইংরেজিতে। আর কি বলা হয়? ভালভা। ভালভা না, ভালভা আর একটা জিনিস, যোনি। হ্যাঁ ভেজে নিয়ে হ্যাঁ, যোনি। এই যে এটাও এই যে এটা যে জনি দেখতেছেন, এই জনিটাতে কি হবে? জনিতে এটা বার্থ ক্যানেল হিসেবে ব্যবহার হয়। এটা কি বার্থ অর্থাৎ মানে বাচ্চা প্রসবের পথ হিসেবে এটা ব্যবহার হয়। আবার এআই করার জন্য এই পথটা ব্যবহার হয়। কৃত্রিমকরণের জন্য যদি ভেজায় না থাকে তো হবে বার্থ ক্যানেল। আর এই যে যেটা এটা যেরকম দেখছেন, এটা কেটে গেছে এখানে, হ্যাঁ, মানে ওই মাঝখানে কাটা। আর এটা যেটা দেখছেন এটা ভালভা। এটা হচ্ছে ভালভা। এই 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 ভালভা যে এটা টিপিকা খুব সুন্দর জিনিস নিয়ে এসে দিয়েছেন। এই যে ভালভার যে নিচের দিকে আমি যে একটা পাক্ষা একটা অংশ, এখানে কেটে দিছে নাকি? এই যে মানে এটা এই যে এরকম একটা দেখছেন না, এটা মাংস যে থাকতো, চুল থাকবে, এই যে চুল কেটে দিয়েছে। আর একটু মাংস যে বিক্রি করবে, দেখছি এখানে তো মাংস দিলে লস, হ্যাঁ, ওরা সব কেটে নিয়েছে। হ্যাঁ, এই যে এখানে যদি আর একটু ভালো করে থাকতো তাহলে আর একটু ভালো করে দেখতে পারতেন। হ্যাঁ, আর এর নিচের যেটা ওই ইয়েটা দেখছেন, এই যে এই ইয়েতে দেখছেন কি বলা হয়? না না, ইউরিনারি ব্লাডার কার নিচে থাকবে? ভেজাইনার নিচে, অর্থাৎ জনিপদের নিচে। এটার নাম কি? ইউরিনারি ব্লাডার। এখন এআই করার সময় অনেক সময় আমাকে পাস করতে হবে সার্ভিক্সের মুখ পার করে, আমাকে বডি অফ ইউটেরাসে এআই টিউব ঢোকাবো, তাই না? সেখানে না, এটা তো ধারালো হলে হবে না। হ্যাঁ, এটা গান কই?